সংসারে বাজার হাট খুব অল্পই ছিল, তাই সকালবেলা সাদামাটা রান্নাবান্না করে দুপুরে করলাম একটু স্পেশাল ধরনের। স্বামী আবার বাজারও নিয়ে চলে এসেছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। ভগবানের সেবা পূজা হয়ে গেছে, জব করে নিয়েছি, এখন চলে গেছি রান্নাঘরে। রাতেরবেলা অনেকখানি ছোলা ভেজে রেখেছিলাম, তার জন্য একটুখানি ক্যাপসিকাম আর টমেটো বানিয়ে নিয়েছি, আর আদা একটুখানি ঘষে নিয়েছিলাম। তো এটা দিয়ে সবজি করছি। আর ওইদিকে অন্ন, ডাল, আলু ভাতে এগুলো সব করে নিয়েছি। সকালবেলা তরকারি এরকমই হবে, আজকে সবজি তেমন নেই তাই। আর অন্নটা সাদামাটা বলে তাই ওর মধ্যে একটুখানি ঘি দিয়ে মাখিয়ে নেব, একটুখানি জিরে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। তো এই জিরা রাইসের মতোই হবে। সবজিটা হয়ে গেছে, আর এর মধ্যে এখন ধনে পাতা দিয়ে দিয়েছি। এই সাদামাটা রান্নাবান্না সকালবেলার। তো যাই হোক, আর দুপুরবেলা একটুখানি স্পেশাল কিছু করব বলে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, প্রভুজি কাজে যাবে, খাওয়া দাওয়া করে। তো এখন সকলে মিলে প্রসাদ পাবো। একটু সকাল সকাল রান্না করেছি, জয়িতাও আবার চলে যাচ্ছে স্কুলে, তো ওই প্রসাদ পেয়েই যাবে। কারণ আগের দিন করেছিল একাদশী, দ্বাদশীর প্রসাদ এটা সকালবেলা। তো সকালে একটুখানি অন্ন প্রসাদ না পেলে ভালো লাগে না, সেই জন্যই ওই অন্নই করা হয়েছে। আর মেয়েও খেয়ে দিয়ে চলে গেল, আর একটু টিফিনও নিয়ে গেছে। একাদশীর পরের দিনে একটু অন্ন পেয়ে গেলে ওরও মনটা ভালো লাগে, তাই। যাই হোক, প্রভুজি কাজে চলে গেছে, খাওয়া দাওয়া করে এখন আমি আবার ঘরের কাজকর্ম সারছিলাম। বাসন কটা অনেকগুলো পড়েছিল, সেগুলো সব মেজে নিয়েছি। দুপুরের জন্য রান্নাবান্না করবো, তবে এটা আবার সেই 9:30টার পর, অনেকক্ষণ পর রান্নাঘরে এসেছি। আর ঘরের কাজকর্মগুলো সব সেরে নিয়েছি। তো অনেকগুলো বাসন পড়েছিল, সব জড়ো করে রেখেছিলাম সকালে টিফিন পাওয়ার পর। তো এখন করব ছোলা কচু তরকারি। ছোলা কচু আর আলু একসাথে প্রেসার কুকারে হালকা একটা সিটি দিয়ে নিয়েছিলাম। এখন জিরে আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ওর মধ্যে একটুখানি চিনিও দিয়েছিলাম, হালকা একটু কালার এসে যাওয়ার পরই এখন আলু আর ছোলা কচুটা দিয়ে দিয়েছি। মিক্সচারে একটা মশলা করে নিয়েছিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু টক দই দিয়ে, সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেবো, নিয়ে তারপর জল ঢেলে দেবো। গরম মশলা একটুখানি দেবো বলে তাই গ্যাসের ধারে এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো গরম করতে বসে দিয়েছি, জল ঢেলে দিলাম। ফ্রোজেন ধোকা বানিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দেবো। ধোকাগুলো কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, এত টেস্ট হয়েছিল, সেটা দিয়ে আবার একটা রেসিপি হয়ে যাচ্ছে। আর এর সাথে করব পরোটা, তাই আটা ময়দা মিশিয়ে এখন মেখে নিচ্ছে, একটু ময়াম দিয়ে। মাখা হয়ে গেলে কয়েকটা করে ভগবানকে সেবা দিয়ে আর রেখে দেবো। যখন সবাই আসবে তখন এক এক করে ভেজে ভেজে দিয়ে প্রসাদ পাবে। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়ছে, আর ঝিরিঝিরি হালকা একটু বৃষ্টি আসছে। গরম এত পড়ছে বলার মতো নয়। বর্ষাকালে এত গরম লাগে, বৃষ্টিটা ভালো করে হলে তাহলে গরমটা অতটা লাগে না। তো যাই হোক, তেল বাড়ন্ত ছিল, তেলটাকে ঢেলে নিলাম, রিফাইন তেল। আর সবজিটা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে, কালার যেমন হয়েছে খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো পরোটাগুলো এখন এক এক করে ভেজে নিয়েছি, এক এক করে 4-5টা এখন ভাজবো, শুধু ভগবানের জন্য গরম গরম সেবা দেওয়ার জন্য তাই। আর নারকেলের যে সন্দেশ বানিয়ে রেখেছিলাম সেই ভগবানকে দিয়েছি শশা দিয়ে। তো এই প্রসাদ। আর প্রভুজি এসে গেছে, আসার পর এই যে এই আনাজপত্র তেমন নয়, পনির, দই আর 2 রকমের দই ছিল নিয়ে এসছে, তার সাথে দুধ আর কিছু মুদিখানা নিয়েছিল। ভাই বোন দুজনেই চলে এসছে। গোগো একটু বেরিয়েছিল কাজের জন্য, আর জয়িতা স্কুলে গেছিলো, জয়িতার গাড়ি এসে দিয়ে গেছে। তো যাই হোক, এখন দুজনে মিলে প্রসাদ পাবে। প্রভুজি আগে এসেই প্রসাদ পেয়ে নিয়েছে, তো ওরা প্রসাদ পাবে, আমিও তার সাথে প্রসাদ পাবো। প্রভুজি কাজ থেকে এসেই বললো খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও, কারণ সকালবেলা অন্য প্রসাদ অল্প পেয়ে গেছিলো, তো ওই প্রসাদ ওকে আগে দিয়ে দিয়েছে। আর ছেলে মেয়ে আমি সবাই মিলে প্রসাদ পাচ্ছি দুপুরের। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, হরে কৃষ্ণ।